লাইভ লাইভ লাইভ। তো ইউটিউবে অনেক অনেক লাইভ হয়, তেমনই একটা লাইভ কালকেও হয়েছে। আর সেই নিয়ে আজকে আমাদের কাল রাত থেকে নিয়ে আজকে এখন অবধি ওয়াইটি তোলপাড়। তো ওই নিয়েই সব কন্টেন্ট হচ্ছে। তো আমরা আর কেন আর বাকি থাকবো, তো ওই নিয়ে কিছু কথা বলতে চলে আসলাম। তো অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। ওই মমকে নিয়ে বসেছি। আচ্ছা, সবার আগে আমি কিছু কথা বলতে চাই। দেখো, আমার মাও একজন বয়স্ক মহিলা। মা আগে যখন কন্ট্রোভার্সি করতো, আর এখন যখন কন্ট্রোভার্সি যতটুকুই করে, মার কিন্তু ভাষা বলো, বডি ল্যাঙ্গুয়েজ বলো, অনেকটাই মার মধ্যে চেঞ্জেস এসছে। কারণ দেখো, বয়স্ক মানুষ এমনই হয়, মানে একটা এজের পরে তারা কিন্তু অত মেপে ছেপে কথা বলতে পারে, এটা আমি বিলিভ করি। কারণ একটা ফ্লোয়ের সাথে কথা বল, যেন একটা নিজের লোকের সাথে যেরকম কথা বল, তাই না? তেমনই ম্যাডামও কিন্তু একজন বয়স্ক মহিলা। ম্যাডামের যে পজিশনটা আছে ওটা ডিউ রেসপেক্ট রেখে আমি কথাটা বলছি। দেখো, কে কি বলছে ওটা নিয়ে আমি পরে আসছি। সবার আগেই এটা আগেও ম্যাডাম অন্য ক্রিয়েটার্সদের সাথে করেছে। তো সে ব্যাপারটা হলো, আমার মনে হয় ম্যাডাম যেই টোনে, যেই বডি ল্যাঙ্গুয়েজে, কতজন আমার সাথে এগ্রি করবেন আমি জানি না, ম্যাডামের কিন্তু মানে উচিত না মানে এই বডি ল্যাঙ্গুয়েজে কথা বলা। মানে উনি যে পজিশন হোল্ড করছে, উনি যার ব্যাপারেই কথা বলুন। এর আগে উনি এখন আরেকজনকে নিয়ে বলছে, যাকে আমরা শেয়াল বলি। এখন শেয়ালের খুব খারাপ লাগছে, তার খুব কষ্ট হচ্ছে, তার ইমোশনে লাগছে, তার অনেক কিছুতে লাগছে। কিন্তু এই ম্যাডাম কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটারকে নিয়ে, মানে যার ম্যাডামের এগেনস্টে, মানে ম্যাডাম যাদের পছন্দ করেন না, খুবই খারাপভাবে, খুব খারাপ টোনে, খারাপ বডি ল্যাঙ্গুয়েজে অনেককেই ম্যাডাম বলেছে। এই যে মেল ক্রিয়েটার আমাদের সঞ্জয় হাট, এর দিনের পর দিন মরকট করে, তারপর তার দোকানকে নিয়ে, তার প্রফেশনকে নিয়ে, তার ফ্যামিলিকে নিয়ে প্রচণ্ড এখানে বাজে কথা হয়েছে সবসময়। যে আমাদের রিমস দিদি বলছে না যে শি ইজ আ সফট টার্গেট, আমার মনে হয় এখানে যেহেতু পুরুষ ক্রিয়েটার একজন, মানে ওকে সফট টার্গেট করা হয়। কারণ পুরুষদের টার্গেট করা খুব ইজি, কারণ দে আর দ্য সফট টার্গেট। আর সব দোষ হলেই ও পুরুষ, তো মানে ওরই বেশি দোষ আর কি। এবার কালকে সেই পুরো আক্রমণটা পড়েছে ওনার উপরে, রিমস দিদির উপরে, আমরা সবাই দেখেছি। তো এবার রিমস দিদির খুব খারাপ লাগছে, তাই না? কিন্তু এই ম্যাডাম কিন্তু এই ভাষায় প্রচুর ক্রিয়েটারকে কথা বলেছে। এই সঞ্জয় দাকেই প্রচণ্ড খারাপভাবে ম্যাডাম কথা বলেছে। আমি এটা ম্যাডামের ওই সেন্সে আমি বলতে চাই না, নট ইন কন্ট্রোভার্সি সেন্স। আমি অ্যাজ আ ইন্ডিভিজুয়াল, মানে পার্সন, অ্যাজ আ ক্রিয়েটার বলতে পারো, অ্যাজ আ ভিউ, যাই বলতো, অ্যাজ আ পার্সন হিসাবে ধরে নাও, একটা বয়স্ক মানুষের একটা আলাদা একটা ডিগনিটি থাকে, বডি ল্যাঙ্গুয়েজ থাকে, যেই ভাষায় আমরা কথা বলছি। আমারও কালকে ম্যাডামের টোনটা খুবই বাজে লেগেছে। উনি যাকেই বলে থাকুন, আমার মনে হয় না ওইভাবে ম্যাডাম যে পজিশনে আছে, রিয়াকশনটা ভুল আর কি। কিন্তু এটা কিন্তু ম্যাডাম অন্য ক্রিয়েটারের বেলাও করেছেন, তখনও আমি বলেছি। এবার যারকে নিয়ে করছে এখন সে বুঝছে, কিন্তু যখন অন্য ক্রিয়েটার নিয়ে করা হয়, যখন দিনের পর দিন এই সঞ্জয় হাটকে নিয়ে করা হয়েছে, তখন কিন্তু এই ক্রিয়েটারগুলো খুব মজা পেয়েছে। এখন নিজের উপরে যখন আসবে, সব কিছু এই পৃথিবীতে যখন নিজের ঘাড়ে আসে, তখনই আসলটা। অন্যদেরকে নিয়ে আরামসে সোফায় বসিয়ে, খাটে বসিয়ে, এসি চালিয়ে, ফ্যান চালিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু যখন নিজের উপরে আসে তখনই বোঝা যায়। যাই হোক, একটা জিনিসটা আমি প্রথম ম্যাডামের ব্যাপারে যেটা বললাম। এইবার ব্যাপারটা হলো, মানে এই পজিশনে আমরা আসলাম কি করে? মানে এই যে এত মানে চক্রান্ত, এত সেটিং, একে ফোন করা, তাকে ফোন করা, এই কল রেকর্ডিং ফাঁস, এই মনু সোনু কে আছে, মানে 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 নাম নিতেও আমার ইয়ে লাগে এই ধরনের ক্যাটাগরির মানুষদের। তো এই ফোকলা, মনু সোনু, ফোন বক দাদাকে ফোন করা, সেটিং করা, এই পজিশনে আমরা কেন? আমরা এখানে এইসব করতে এসছি। এখানে আমরা আমরা ক্রিয়েটার, আমরা, হ্যাঁ, যারা কন্ট্রোভার্সিও
করছি, কন্ট্রোভার্সি একটা জোন মানছি, কন্ট্রোভার্সি জোন আছে, সব জায়গায় কন্ট্রোভার্সি হয়। এবিপি আনন্দ থেকে শুরু করে নিউজ চ্যানেল থেকে শুরু করে ইভেন ইন আ কর্পোরেট অফিস পলিটিক্স সব জায়গায় কন্ট্রোভার্সি, ইভেন বাড়ির মধ্যেও কন্ট্রোভার্সি, সব জায়গায় কন্ট্রোভার্সি হয়। সেটা কোনো বড় ব্যাপার না। ব্যাপারটা হলো যে এই সব করতে আমরা আসিনি। কন্ট্রোভার্সি করো, ভিডিও টু ভিডিও দেখো, ভিডিও টু ভিডিও দেখে যেটা ভালো লাগবে বলো, ভিডিওর মধ্যে যদি কিছু খুঁজে পাও সেই নিয়ে বলো। আমরা এখানে তো এইসব করতে আসিনি। কারোর সাথে সেটিং মিটিং, তারপরে এই যে কিছু কিছু ক্রিয়েটার আছে বড় বড় ব্লগারদের বাড়ি যায়, তারা আবার আসে, মানে এইসব করতে তো আসিনি। আমি মাও এবার বলবে, কালকে কেন এর আগেও অনেকবার দেখেছি যে ছিলাম গুপ্তা বলে এই ধরনের ক্রিয়েটার, কি সুন্দর, মানে অসাধারণ ক্রিয়েটিভিটি, এরকম ব্লগ আমি দেখিনি। ছিলামদির ব্লগ নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছো, মানে ড্যাটি এরা হলো ক্রিয়েটার। আমি অবাক হয়ে যাই, এখানে এরা এইসব করতেছে, তাকে ফোন করা, এই কল রেকর্ডিং ফাঁস করে, এটা করো সেটাকে, এইসব করতে কি এসছি। এবার মা বলবে। মানে আমার জাস্ট মাথার ওপর দিয়ে এগুলো চলে যায়, সাংঘাতিক শুট, সাংঘাতিক পলিটিশিয়ান। আমরা ভাই একটা ভিডিও ক্রিয়েটার, কন্ট্রোভার্সি বেঙ্গলি কমিউনিটি সাধারণ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি ভিডিওতে যেটা দেখবো ভিডিও টু ভিডিও বলবো, ভিডিওতে খারাপ দেখলে খারাপ বলবো, ভিডিওতে যদি কিছু না পাই বলবো না। ভিডিওতে বড় বড় ব্লগারদেরও আমি নিজে কন্ট্রোভার্সি করেছি, যাদের যেটা একটু চোখে লেগেছে, কিন্তু আমি এখানে ভিডিও করতে এসে অ্যাজ এ কন্ট্রোভার্সি এই জোনটাতে এসে আমি কটা মানে ভিউজের জন্য, চ্যানেল গ্রো করার জন্য, সাবস্ক্রাইবার গেইন করার জন্য আমি খুঁজবি, মানে আমার তো মাথায় ওপর দিয়ে জল গড়িয়ে গেছে যে এখানে তো একটা পলিটিক্স হচ্ছে রীতিমতো এটা একটা পলিটিক্যাল ফিল্ড লাগছে। এখানে আমরা সুন্দর একটা ভিডিও করবো, প্লাস মাইনাস পয়েন্ট বলবো, এখানে তো পুরো দস্তুর পলিটিক্স চলছে। আর এই ম্যাডামকে নিয়ে এরকম বহুবার বলেছি, এই ম্যাডামের জালে অনেকেই জড়িয়েছেন এবং ভালো মতোই উনি মানে এমন মতোই করছেন যে ভয় এখন আর বলে না সেসব। চলেই গেছে, অর্ধেক জন তো চলেই গেছে এই ফিল্ড থেকে, অনেকে আছে অ্যাভয়েড করে ম্যাডামকে, কি দরকার এর মধ্যে পড়ে শুধু অনেকে আবার শুধরে নিয়েছে যে ওই টাইপের কন্ট্রোভার্সি আর করে না। আমার কথা হচ্ছে যে আমি একটা ইন্ডিভিজুয়াল, এক্স একটা ইন্ডিভিজুয়াল, ওয়াই একটা, আমি ভাই কেন ফোন করে সেটিং করে, আমার কি অতটা একটা গৃহবধূ ও একটা বাড়ির মেয়ে, আর একজন এই যে রিমস, সেও তার দুটো সন্তানের মা। আমি তো প্রথমে এটাই বলতে চাই যে তোমার দুটো সন্তান স্কুলে পড়ে, আমাদের না এক একটা মিনিট, এক একটা সেকেন্ড মানে আমাদের ভ্যালু, আমরা মানে কি করে দিন চলে যায় না, দিন গেলে রাত। সেখানে ভিডিও করব না, ভিডিও করব না, ওটা বন্ধ করে আরেকজনকে ফোন করব, তাও আবার মানে নিজের নাম্বার থেকে না। আমি যেটা কালকে দেখলাম ভিডিও মানে লাইভটাতে, আর এ বলছে যে আমি তো আমার নাম্বার দিয়ে করিনি, রিমস বলছে আমি তো আমার নাম্বার দিয়ে, ওই ওনার যে মানে সেটাই তো, এটা হেল্পিং হ্যান্ডকে করার কি দরকার, সেটাই তো আমি বুঝতে পারি। আমি এই যে আমিও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার তো ইচ্ছা একটা চ্যানেল, আমি এর ভেতরে ঢুকবো কেন? কে বক, কে মনু, কে বা ছিউ, কার সাথে কাকে কথা বলে যদি কিছু আমার কি ভাই এত সময় আছে? দেখো ছেলেদের মেল ফিমেল ব্যাপার আলাদা। এখন তোমরা সবাই সঞ্জয় হাট কিন্তু নিজেকে সঞ্জয় যেটা না সে ওটাও তো ক্লিয়ার, সঞ্জয় দা কখনোই কারোর সাথে কথা বলেন, হ্যাঁ, এই যে সেটিং মিটিং, এই কথা বার করা, একে ফোন করে, এটা কিন্তু কোনোদিনই সঞ্জয় দা করেনি। তো এটা একটা মিসকনসেপশন। আমি বললাম তো যে পুরুষ মানেই সফট টার্গেট, আর এখানে ওয়াইটিতে একজনই পুরুষ আছে। হ্যাঁ, এটা একটা মিসকনসেপশন। এখন তো ম্যাডাম তো এখন যথেষ্ট মানে ওকে বলে না, সঞ্জয়কে নিয়ে কোনো কথাবার্তা। হ্যাঁ, এই জিনিসটা অনেকেই করে, তাই জন্য তো বললাম এখানে আমরা এইসব করতে এসছি, এই সেটিং মিটিং, তারপরে এই যে ফোন কলিং, আর ভাই এই কল রেকর্ডিং। আজকে আরেকজনের লাইভ দেখলাম যে মানে
ওই কিমা, হ্যাঁ আমি কিমা বলেই বলছি, আমি অনেক আমি আমার মেয়ের সাথে ডিসকাশন করছিলাম। আচ্ছা দেখ, সকালবেলা করে একটা অদ্ভুত সময়, যেখানে একটা তুমি একটা গৃহিণী, তোমার বড় মেয়ে আছে, ছেলে আছে, স্বামী আছে, তোমার একটা ভরপুর সংসার, সেখানে ওই সময় লাইভ করে প্রত্যেককে, মানে কি হয়েছে, কিমার ব্যাপারটা হচ্ছে উনি এখন ওই গালিটা বন্ধ করেছেন, গালিটা বন্ধ করে দিয়েছেন, যেহেতু ওখানেও উনি কোনো ছাড় খেয়েছেন, মানে গালি দিবি তো যাবি, গালি করবি তো যা, ওখানেও একটা কিমার তো ভিডিও অনেক কমেই গেছে লাইভে। সেখানে দেখছি মানে ভিউয়ার্সদের ভেতরে অনেকে যাচ্ছে ওখানে আবার এই রিমও চলে যাচ্ছে, আর এরা তো যাবে এই আমাদের ঝুলন্ত, তারপরে এরা তো কিন্তু কিছু দেখে আমার মানে খুব মানে হোয়াট ইজ পলিটিক্স, মানে পলিটিক্স কিছু এখানে হচ্ছে। এবার ভিডিও শেষে আমি একটাই কথা ম্যাডামের উদ্দেশ্যে, আমি আমার বাড়ির আরো কাজ, হ্যাঁ ম্যাডামের উদ্দেশ্যে আমরা এটাই বলতে চাই, আমার আগে এটা বলছি, আমি পুরো লাইভটা কালকে সত্যি দেখেছি না, আমি অ্যাজ এ ভিউয়ার্স দেখেছি, আমার কোনোদিন কোনো আমার এই চ্যানেল থেকে কমেন্টস আমরা করি না, আমরা একটু অন্যরকম, হ্যাঁ, এবং কোনো দিন ম্যাডাম বলতে পারবে না, অবশ্যই আমরা তো চুনোপুটি, আমাদেরকে পাত্তাও দেবে না, ওভারলুক করে যাবে, কিন্তু কালকে লাস্টের দিকে ওনার যথেষ্ট বয়স হয়েছে, ঠিক আছে, যে যা বুঝে গেলাম তোমার ক্ষেত্রে অন্যায়, কাছে অন্যায়, এটা ন্যায় অন্যায় অনেক সব, কিন্তু আজকে রিম, আজকে এই দীপ্তি, যারা আছে এরা নয় কোনো, কিন্তু তুমি যেটা করলে, ম্যামকে বলছি, ম্যাম যেটা করলো লাস্টের দিকে একটু ওভার রিয়াক্ট করে ফেললেন না উনি? সেটাই তো বললাম, এরকম আগেও ম্যাডাম করেছে, তখন আবার এরাও মজা নিয়েছে, এবার নিজের উপরে আসছে, এবার বুঝতে পারছে না ব্যাপারটা। বললাম তো, যখন নিজের উপরে যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু দাবার চাল খেলা হচ্ছে এখানে, রীতিমতো চেস খেলা হচ্ছে, মানে দাবার গুটিটা কখন কাকে কিভাবে পাল্টে যাবে। ভাই আমরা তো আর মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেও আসেনি, পলিটিক্সও করি না, কিন্তু এত চিৎকার চেঁচামেচি কালকে লাইভটাতে হয়েছে, স্পেশালি ওই ম্যাডাম এত চিৎকার পেতে, এত গালাগালি দিয়েছেন, এত গালাগালি করছেন, উনি না একটা সোশ্যাল ওয়ার্কার না, ওই জন্য আমি বলতে চাই লাস্ট যে কথাটা, তা আপনি ম্যাডাম এমন একটা মেকানিজম আনুন, এমন একটা ল আনুন, মেকানিজম যাতে এইগুলোই বন্ধ হয়ে যায়, মানে এই যে কল রেকর্ডিং, তারপরে এই যে সেট আপ গটা, তারপরে একে ওকে ফোন করা, এই বককে ফোন করা, এই মনুসনুকে ফোন, মানে এটা করে আবার ওটাকে নিয়ে একটা ভিডিও, মানে ভিডিওর জন্য এগুলো করা। তো আপনি যখন এত কিছু করছেন, এইগুলো এমনকি একটা করুন, এমন একটা কিছু আনুন, যাতে এমন একটা কিছু মেকানিজম আনুন যাতে এগুলো বন্ধ হয়ে যায়। এবার সিরিয়াসলি যাতে ভিডিও টু ভিডিওই হয়, কারণ ভিডিও তো হয় না, সেটা তো হাস্যকর, কিন্তু এমন কিছু আপনি করুন, যেহেতু আপনি এই সব কিছু দায়িত্ব নিয়েছেন, যে এমন একটা কিছু আনুন যাতে সত্যি ভিডিও টু ভিডিও হয়, এটাই আমরা সবাই চাই। হাত জোর করে বলছি, আপনি এমন কিছু করুন জানি এই আর রিমস দিদি, ও 49 দিদিও বলছেন, অন্য দিদি, রিমস দিদি তুমি অনেক বিষয়ে তুমি একটু ওভার রিয়াক্ট করো, একটু মাঝের মধ্যে মানে একটু ভুল ভালো বলো, কিন্তু আমি একটাই বলবো যে নিজের উপরে যখন আসে তখনই অন্যেরটা বোঝাতে, যখন তুমি অন্যদেরকে নিয়ে বলো, এই ম্যাডাম যখন অন্যদেরকে নিয়ে একে মর্ক ওটাকে গিয়ে যা বলেছে তখন তুমি রিলিজ করো, নিজের উপরে যখন হয় তখন সবসময় এটা ভাবতে হবে যে আমাদের নিজের উপরে হলে নিজেকে অন্যের পজিশন রেখে তখন জাজ করতে হবে। এই কথাটা আবার আমার মা আবার আমাকেও বলে, নট অনলি ওয়াইটি পার্সোনাল, তুমি হয়তো এখন আরামসে বসে আছো, কিন্তু কোনো একটা মানুষ, হ্যাঁ সে হতেই পারে, সেখানে সে কি পজিশনে আছে। আমি তো আমার মেয়েকে বলি, তুমি কেন এই যে মানুষকে মিসজাজ করা, মিসআন্ডারস্ট্যান্ডিং করা খুবই ইজি, কিন্তু কলিং করা, কেউ ইজিলি মিসজাজ করতেই পারে যে কোনো ভাইটিতে এসো, ভিডিও টু ভিডিও করো, ভাই কেন ভাই ফোন করেন, তো করো। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।